নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উত্তর চব্বিশ পরগনার হাবড়ার প্রফুল্লনগরের এক অত্যন্ত পরিচিত ভক্তিময় স্থানে শ্রী শ্রী মনসা মায়ের মন্দিরে। বন্ধুরা, স্থানীয়ভাবে এই মন্দিরকে অনেকে ছোট মনসা মন্দির নামেও চেনে। প্রায় 200 বছরের পুরানো এই মন্দিরকে ঘিরে রয়েছে দীর্ঘদিনের লোকবিশ্বাস, ভক্তি এবং নানান স্মৃতি। চলুন আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই পুরো মন্দির প্রাঙ্গণটি। এই প্রাচীন মনসা মায়ের মন্দির জানি মন্দিরের পরিবেশ, মা মনসার মাহাত্ম্য এবং স্থানীয় মানুষের বিশ্বাসের কথা। প্রফুল্লনগর এলাকায় অবস্থিত এই মন্দিরটি স্থানীয় মানুষের কাছে বহুদিন ধরেই পরিচিত একটি ধর্মীয় স্থান। শহরের ব্যস্ততার মাঝেও মন্দির চত্বরে ঢুকলে একটা আলাদাই শান্ত পরিবেশ অনুভব করা যায়। বিশেষ করে পুজোর সময় ভক্তদের আনাগোনা বেড়ে যায়। এছাড়াও প্রতি বৃহস্পতি নিত্য পুজো যা মায়ের তো হতেই থাকে, এছাড়াও বৃহস্পতিবার দিন করে কিন্তু মায়ের পুজো বড় করে করা হয়। অনেক মানুষ এখানে আসেন মায়ের দর্শন করতে, পুজো দিতে এবং নিজের মনের ইচ্ছা মায়ের কাছে জানাতে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের পুরনো ভক্তি ঐতিহ্য। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো বলে মনে করা হয়। তবে এই 200 বছরের দাবির নির্দিষ্ট কোনো কিন্তু তথ্য পাওয়া যায়নি। তবে লোকমুখে কথা অনুযায়ী মন্দিরটি কিন্তু প্রায় 200 বছরের পুরনো। এই মন্দির প্রাঙ্গণে যাদের মন্দির, তারা কিন্তু মন্দিরের পাশেই তারা ছোট ঘরগুলোতে তারা কিন্তু থাকে। ভাবুন তো, একটি মন্দিরে প্রচলিত ইতিহাসে তো থাকবেই। 2 শতাব্দী ধরে কত মানুষ এই মন্দিরে এসে মায়ের কাছে প্রার্থনা করেছে। কত মানুষের সুখ দুঃখ, কত পরিবারের মানত, কত মানুষের বিশ্বাস, সব কিছুর নীরব সাক্ষী রয়েছে এই মন্দির। একটি মন্দির শুধু ইট পাথরের স্থাপন নয়, তার সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ, বিশ্বাস, প্রজন্মের পর প্রজন্ম চলে আসা ঐতিহ্য। বাংলার লোক সংস্কৃতিতে মা মনসার একটি বিশেষ স্থান রয়েছে। মনসা দেবীকে সাধারণভাবে সাপ ও সাপের কামড় থেকে রক্ষার সঙ্গে যুক্ত দেবী হিসাবে পুজো করা হয়। বাংলার বা গ্রাম বাংলার সংস্কৃতির লোককথা এবং মঙ্গল কাব্যের সঙ্গে মা মনসার নাম গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে মনসা মঙ্গল কাব্য এর কাহিনীতে মা মনসা ও চাঁদ সদাগর, লক্ষিন্দর ও বেহুলার গল্প বাঙালির কাছে কিন্তু অত্যন্ত পরিচিত। এইসব কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার লোক সংস্কৃতির অংশ হয়ে এসেছে। তাই বাংলার বিভিন্ন জায়গায় মা মনসার মন্দির দেখতে পাওয়া যায়। হাবড়ার এই মন্দিরও সেই দীর্ঘ লোক ইতিহাসের একটি স্থানীয় মন্দির হিসাবে রয়েছে। মন্দিরের পরিবেশের দিকে একটু তাকানো যাক। চলুন, মন্দিরে ঢুকলেই কিন্তু আপনারা একটি বিশাল বড় নাট মন্দির দেখতে পাবেন, যেখানে কিনা সবাই কিন্তু মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে বসে মায়ের পুজো দর্শন করে, বা এখানে একটু বসে কিন্তু বিশ্রামও করে বা ধ্যান করতে পারে মায়ের। ফুল, ধূপ, প্রদীপ এবং ভক্তদের প্রার্থনায় মন্দিরের পরিবেশ কিন্তু ভরে উঠেছে। এই যে রইল সে বিরাট নাট মন্দিরটি, আর এখানে পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু ধূপ মোম দেওয়ার সুন্দর জায়গা। এখানে কিন্তু শুধু মনসা দেবী নয়, মনসা দেবীর পাশে রয়েছে শীতলা মায়ের মূর্তি, তার পাশে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণ, আর তার সাথে রয়েছে কিন্তু শিব ঠাকুরেরও মূর্তি। বন্ধুরা, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ মন্দির প্রাঙ্গণের চারপাশটা খুব সুন্দর সুন্দর দেখো গাছ দিয়ে সাজানো। এই গাছগুলো দিয়ে কিন্তু দেখো কত সুন্দর করে পরিচর্যা করা হয়, তোমরা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে। এখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা রয়েছে, যার জন্য কিন্তু এখানে দেখো গাড়িও আছে। তোমরা যারা দূর থেকে গাড়ি নিয়ে এসে পুজো দিতে চাও, তোমরা কিন্তু এখানে পাশে কিন্তু গাড়িও রাখতে পারবে। ওই দূরে কিন্তু ওখানে দেখো, ওখানে কিন্তু মনসা গাছও রয়েছে। অনেকে মনসা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে কিন্তু যার যেমন ভক্তি মতে ওখানে কিন্তু এই মনসা গাছের ওখানেও কিন্তু অনেকে পুজো দেয়। আর এই যে সামনে বাড়িটি দেখছো, এই মন্দিরে যারা
বংশ পরম্পরায় যারা রয়েছেন তারা কিন্তু এই বাড়িতে থাকেন। বন্ধুরা এখানে দেখো চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, এখানে কাঠফুল গাছ। আর সব থেকে বড় কথা, এত পুরানো মন্দির এখনও কিন্তু খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। যদিও বা মন্দিরটি আগের থেকে এখন আরও নতুন করে সংস্কার করা হয়েছে, অনেক সুন্দর করে দেখাশোনা করা হয়। তোমরা মন্দির প্রাঙ্গণটি কিন্তু দেখলেই বুঝতে পারছো। আর এই যে দেখো এখানে রয়েছে কিন্তু মনসা দেবীর গাছ, যেটা মনসা দেবীর গাছ নামেই আমরা চিনি বা জানি। এই মন্দিরে আসলে তোমরা বন্ধুরা একটা অন্য রকম শান্তি পাবে। আমি তো এর আগে অনেকবারই এসেছি, তো আবারও এসেছিলাম, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। আর সামনেই যেহেতু মনসা মায়ের পুজো আসছে, শ্রাবণ মাস মনসা পুজো, মনসা মায়ের পুজো, তো তোমরা যারা হাবড়া অশোকনগরের মধ্যে আছো বা আশেপাশে এলাকায় আছো, তোমরা যারা ভাবছো আসবে, তোমরা কিন্তু অবশ্যই এই মায়ের মন্দিরে চলে আসতে পারো। যারা হাবড়াতে আছো তারা অবশ্যই হাবড়া থেকে টোটো বা অটো ধরবে বা ভ্যানে রিক্সা পেয়ে যাবে, বলবে প্রফুল্লনগর মনসা মায়ের মন্দিরে যাব, তোমাদেরকে কিন্তু নিয়ে চলে আসবে মন্দির প্রাঙ্গণের সামনেই। 10 টাকা করে কিন্তু এখানে ভাড়া। এখানে কিন্তু ধূমপান করা কিন্তু মন্দির প্রাঙ্গণের ভেতরে একদমই নিষেধ। সব থেকে এখানে আশেপাশের পরিবেশটা দেখে এত সুন্দর, এত ভালো লাগছিল, তোমরা মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করা যায় না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা কিন্তু এখানে এসে তোমাদের যা মানত রয়েছে, মনের মানত, সেগুলো তোমরা মাকে জানিয়ে যেতে পারো। এখানে দেখো খুব সুন্দর করে বেদিও করা রয়েছে বসার জন্য। আর এত সুন্দর কাঠ গোলাপি তো বলে, এত সুন্দর ফুল আমি মানে দেখে ফটো আর ভিডিও না করে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিডিও শেষে আবারও একবার বলি, জয় মা মনসার জয়, জয় বিশ্বহরির জয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।